বিমান বাবু সম্পর্কে বিমান বোস তার ব্যক্তিগত জীবন মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আপনারাও শুনেছেন নিশ্চয়ই। বিমান বাবুর ব্যক্তিগত জীবন নিয়ে কল্যাণ ব্যানার্জি কমেন্ট করছে, মানে ভেবে দেখুন। আমাদের এই বাংলা ভাষায় একটা কথা আছে না, এর কথা শুনলে ঘোড়ায়ও হাসবো, এইরকম একটা ব্যাপার হয়েছে। বিমান বসুর ব্যক্তিগত জীবন নিয়ে এই এলাকার এমপি কল্যাণ ব্যানার্জি মন্তব্য করছে। আমি বলছি আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবো না। আমাদের রাজনীতি, আমাদের রাজনৈতিক শিক্ষা, আমাদের শিষ্টাচার, আমাদের পারিবারিক রুচি সেগুলো আমাকে অ্যালাউ করে, কিন্তু এই প্রশ্নটা আমাদের করতে হবে। প্রথম দিন থেকে আমরা কল্যাণ বাবুকে জিজ্ঞেস করছি, দাদা আপনি 15 বছর ধরে কি কাজ করেছেন একটু বলুন। 15 বছর প্রতি বছর আপনি 6 কোটি টাকা পেয়েছেন, কোথায় গেছেন সেই টাকা, কি করেছেন সেই টাকা দিয়ে? উনি এতগুলো দিন ধরে আমাদের প্রশ্নের একটারও উত্তর দিচ্ছেন। কখনো আমার পিএইচডি নিয়ে পড়ে যাচ্ছে, কখনো আমার বাবা ঠাকুরদা মা তাদেরকে নিয়ে পড়ে যাচ্ছে। এখন যখন কোনো কিছু হচ্ছে না, বিমান বসুকে নিয়ে পড়েছে। আমরা খালি ওনাকে বলছি যে সাধারণ মানুষকে আপনারা যতটা সাধারণ ভাবেন, আসলে তারা তত সাধারণ নয়। এই সাধারণ মানুষের ভোটেই তো আপনি এমপি হয়েছেন। এই যে 15 বছর ধরে আপনি অপকর্ম করেছেন, কাজবাজ কিছু করেননি, মানুষ সব নোট করে লিখেছে। 20 তারিখ যখন ভোট দিতে যাবে, 3 নম্বর বোতামে এত জোরে ওরা টিপবে, আপনার ওই চেয়ারে বসার স্বপ্ন, আপনার 15 বছরের অপকর্ম সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়েছে। তৈরি হচ্ছেন মানুষ। আজকে সকালবেলা আমার বাড়ির সামনে দিয়ে ওনার প্রচার হয়েছে। আমার মা বলছিল, এই যে আমরা তো বলি সৌজন্য শিষ্টাচারের কথা, এর আগেও আমার মনে আছে আমাদের মিছিল হচ্ছে, প্রচার হচ্ছে, আমার সামনে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়ে আছেন। আমি মিথ্যে কথা বলবো না, একদম আপনাদের সামনে পাবলিকলি বলছি। কখনো কোনোদিনও কোনো সাধারণ তৃণমূল সমর্থকের পক্ষ থেকে আমাকে কিচ্ছু শুনতে হয়। হয়তো স্লোগান হয়েছে, ওরা ওদের স্লোগান দিয়েছে, আমরা আমাদের স্লোগান দিয়েছি। আমি হাত জোর করে নমস্কার করেছি, প্রত্যুত্তরে ওনারাও নমস্কার করেছে। এটাই তো হওয়া উচিত, ন্যাচারাল, সাধারণ, সৌজন্য। কারণ রাজনীতিবিদ হওয়ার আগে আমরা সবাই মানুষ, প্রতিবেশী, শ্রীরামপুর এলাকার সাধারণ মানুষ। আজকে আমি মায়ের মুখে শুনলাম, আমাদের বাড়ির সামনে দিয়ে যখন কল্যাণবাবু গেছেন, তার ঠিক আধ ঘন্টা আগে থেকে বাইরে থেকে 10-15 জন মহিলাকে তারা আমার বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখেছে, যে কল্যাণবাবু বাড়ির সামনে দিয়ে আসবেন, তাকে আমার বাড়ির সামনে দিয়ে তারা ফুল ছুঁড়বে, আমার বাড়ির সামনেই মালা পরা। মানে ভেবে দেখুন, আমার পাড়ায় 3টে লোককে ওরা জোগাড় করতে পারেনি, বাইরে থেকে লোক নিয়ে আসতে হচ্ছে, সেটা আলাদা। এখন এই কথা শুনে আমার এসএফআই এর কর্মীরা খুব রেগে গেছে, বলছে দিদি আমরাও এটার বদলা নেব। কি করবি? বলছে আমরাও সবাই মিলে যাব কল্যাণ ব্যানার্জির বাড়ির সামনে, তোমাকে গিয়ে মালা দেবো। বললাম ঠিক আছে, ভালো কথা, কিন্তু কল্যাণবাবুর বাড়ি কোথায়? শ্রীরামপুরে। এখন মালা পরার জন্য আমি কলকাতায় যেতে পারবো না স্যার। আমি এসএফআই ওদের বুঝিয়ে বললাম যে দেখ, আর তো কটা দিন, 4 তারিখ পর্যন্ত একটু কষ্ট করে নে, তারপর তো শ্রীরামপুর থেকে যাদবপুর, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গায় আমরা লাল আবির খেলবো আর ফুলের মালাই পরবো, তাই এখন কষ্ট করে আমি আর কলকাতা যেতে পারবো। আমরা বলছি যে সৌজন্য, যে শিষ্টাচার, যে মানুষ বাড়িতে বসে আমাদের কথা শুনছে। দুপুরবেলায় তৃণমূলের মিটিং হয়েছে, শুনেছেন আপনারা তাদের কথা। এর আগে আমার এখানে যারা বক্তব্য রাখলেন, বামফ্রন্টের নেতৃত্ব বক্তব্য রেখেছেন, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব বক্তব্য রেখেছেন। আপনারা তো কানে শুনে তফাৎ করতে পারবেন, কোন সভাটা তৃণমূলের আর কোন সভাটা আমাদের বাম কংগ্রেস জোটের। আপনারা কানে শুনে পার্থক্যটা করতে পারবেন, কোন সভা থেকে কি কথা বলা হয়। ওদের নির্বাচনী প্রচারে কিচ্ছু থাকে না, একে গালিগালাজ করছে, এর নামে বাজে কথা বলছে, তার নামে ব্যক্তিগত আক্রমণ করছে, কোনো রাজনীতির কথা না। আর আমার এখানে কর্মীরা কি বললেন শুনুন, আমার এখানে নেতারা কি বললেন শুনুন। ইউপিএ 1 সাফল্যের কথা বললাম, 100 দিনের কাজের কথা বললাম, রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, বনের অধিকারের আইনের কথা বললাম, গঠনমূলক কথা বলছি আমরা।